নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার ছোট্ট বাবুটা টমেটো সস খেতে এত ভালোবাসে যে সস না পেলে কোনো খাবার যেন খেতেই চায় না। কিন্তু আমার বাইরের ওই কেমিক্যালযুক্ত সস খাওয়াতে একটুকুনো ইচ্ছে করে না, তাই আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম কেমিক্যাল মুক্ত টেস্টি টেস্টি টমেটো সস। এইভাবে টমেটো সস বানিয়ে ফেললে আপনারা ফ্রিজে বেশ কিছুদিন এই টমেটো সস সংরক্ষণ করে রাখতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়েছি লাল লাল 500 গ্রাম টমেটো, 2 টুকরো আদা কুচি, 10-12টা লবঙ্গ আর 2টো তেজপাতা। এরপর টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। একটি প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে টমেটোর কুচোনোগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে কুচোনো আদা, লবঙ্গ আর তেজপাতা। প্রেসার কুকারের মধ্যে 1 কাপ মতো জল দিয়ে 3টে সিটি দিয়ে দিতে হবে। 3টে সিটির পর দেখুন টমেটোগুলো একদম গলে গিয়েছে। এরপর টমেটোর থেকে এই তেজপাতা আর লবঙ্গগুলোকে বেছে ফেলে দিতে হবে। টমেটো আর আদা সেদ্ধটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। একটি মিহি পেস্ট করে নিলাম। পেস্টটি তৈরি করার পর একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে বীজগুলো না এর মধ্যে থাকে। তার জন্য এইভাবে ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর লাস্টের এই বীজগুলোকে ফেলে দেব। দেখুন একদম মিহি যেমন সস হয় সেই রকম একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। গ্যাসের ওপর কড়াই বসিয়ে টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে টমেটোর পেস্টটা ফুটতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ বিট লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, 2.5 চামচ চিনি। আমি এখানে চিনিটা কমই ব্যবহার করেছি, কারণ বেশি পরিমাণে চিনি পড়ে গেলে চাটনির মতো খেতে লাগবে, তাই চিনিটা বুঝে ব্যবহার করবেন। অল্প চিনিতেই টেস্টটা ভালো হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কালারটাই অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আমি এখানে কোনো রকম কালারের ব্যবহার করব না। হাতা দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কড়াইয়ের নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন এইভাবে গাঢ় গাঢ় হয়ে আসবে আর হাতা দিয়ে তুললে এইভাবে আস্তে আস্তে পড়বে, তখন বুঝতে হবে যে আপনার সসটা একদম রেডি হয়ে গিয়েছে। এই রকম সময় গ্যাসের ফ্লেম অফ করে হাফ ফালি পাতিলেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি টমেটো সস। বাচ্চাদের স্বাস্থ্যের জন্য যেমন একদম পারফেক্ট, তেমন খেতেও সুস্বাদু। তো বন্ধুরা, এরকম যদি আরও সহজ সহজ রেসিপি পেতে চান, আমার পেজটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন।